হ্যালো বন্ধুরা, রঞ্জিতার ঘরোয়া রান্নাঘর থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য মোরলা মাছের একটা রেসিপি নিয়ে এলাম। প্রথমে মাছগুলো নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। তোমাদের কাছে ছোট্ট অনুরোধ থাকলো শুরু থেকে শেষ অবধি দেখো, আশা করি ভালো লাগবে। সঙ্গে একটু আলুও দিয়েছি, সেটাও আমি নুন হলুদ দিয়ে ভেজে নেব। এভাবে মোরলা মাছ রান্না করলে খেতে খুব সুস্বাদু হয়। আগেও আমি তোমাদেরকে মোরলা মাছ রান্না করে দেখিয়েছি, এবার আমি নতুন বন্ধুদের জন্য আবারও রান্না করে দেখাচ্ছি। কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে দুটো পেঁয়াজ লাল করে ভেজে নেব। সঙ্গে টমেটো দিয়ে দিলাম একটা, ওটাও একসঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি। হলুদের গুঁড়ো 1.5 চামচ, লঙ্কার গুঁড়ো 2 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, নুন পরিমাণ মতো দিয়ে মশলাটা আমি ভালো করে কষে নেব। একটু গরম জল দিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে কষে নেওয়ার জন্য। এইভাবে সময় ধরে মশলাটা আমি কষে নেব। কষানো হয়ে গেছে, আলু ভাজাগুলো দিয়ে দিলাম, দিয়ে ওটাও আমি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এইভাবে মোরলা মাছের ঝাল গরম ভাতের সঙ্গে খুব সুস্বাদু লাগে। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। একটু ঢাকা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য আলুগুলো। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মোরলা মাছগুলো বেশ বড় বড় ছিল। একটু ঢাকা দিয়ে দিলাম সব কিছু সিদ্ধ হওয়ার জন্য। এবার ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে। এইভাবে মোরলা মাছ রান্না করলে খেতে খুব সুস্বাদু হয়। এই দেখো, দেখতে এরকম হয়েছে। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। যদি রেসিপিটা ভালো লাগে একটু লাইক শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। আর এভাবে নতুন নতুন রেসিপি নিয়ে আসবো, অনেক গল্প হবে তোমাদের সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো।